আপনি একজন হেসকানার হুজুর, আপনি কোর্স করান, আপনি ফোন দিয়ে বিভিন্ন বিরক্ত করছেন বা এগুলো কেন? আপনি ভাইরাল হতো বিভিন্ন পন্থা। হেফজখানায় পড়ানো কি হারাম? হেফজখানায় পড়ানো হারাম নয়, তাইলে মানে হেফজখানায় পড়াইলে বড় হুজুরে ফোন দেওয়া যাবে না, এরকম কোন কিভাবে আছে? কি কথা আছে? এখন যদি সালিহির পড়া যদি হেফজখানার হুজুরত্বেও গলত হয়, তাহলে তখন কি হবে? সালিহির মান কি হেফজখানার হুজুরত্ব কম হবে না? তাইলে আপনার ওই যে সালিহি, তার যদি লাহানে জলি হয়, ওতে এক ওয়াক্ত নামাজও হয় না। আমি ফতোয়া দিলাম, জান, সে জ উচ্চারণ করতে পারে না, আরবি কয়েকটা হরফ সে উচ্চারণ করতে পারে না, যার কারণে তার অর্থ সম্পূর্ণ পাল্টে যাবে, তাহলে তো ওনার নামাজ হয় না ভাই। তাহলে তো সে হেফজখানার হুজুর থেকে লাহানে জলি আপনাকে সালিহিকে শেখাচ্ছি। সালিহিকে আমার সামনে নিয়ে আসেন, তার পুরা তেলাওয়াতের ভিতরে লাহলি জলি ভরা, তার পিছনে নামাজ হবে না। আমি ফতোয়া দিলাম উসমান গনি সালিহির পিছনে নামাজ হবে না, তার তেলাওয়াতের ভিতরে লাহানে জলি। এবার আপনি আমার এই ফতোয়া আপনি বিভিন্ন ইফতা বিভাগে যান, আপনি ওনার তেলাওয়াত রেকর্ড করে মক্কা শরীফ ইমামের কাছে পাঠান, জিজ্ঞেস করেন যে তার তেলাওয়াত সহি আছে কিনা। সালিহি তেলাওয়াত রেকর্ড করে আপনি আব্দুল হক সাহেব হুজুরের কাছে পাঠান। আপনি বাংলাদেশের বড় বড়, আপনি তেলাওয়াতের কি বুঝেন? আপনি পড়েন তো সূরা ফাতিহাটা পড়েন তো, আপনি সূরা ফাতিহাটা পড়েন, আপনি সূরা ফাতিহাটা পড়েন। ওই মাদ্রাসা যেগুলো মাদ্রাসায় হযরত, আপনি সূরা ফাতিহাটা পড়েন না, তাইলে না আপনি বুঝবেন যে আপনার উস্তাদ সালিহি তেলাওয়াত ঠিক আছে না গলত। তাকে আপনারটা শুনি না বলে। আমি আপনাকে বললাম সালিহির পেছনে নামাজ হবে না, ইমামতি মাকরুহ হবে। আপনি এই সালিহির তেলাওয়াত মক্কা শরীফের ইমামের কাছে পাঠান, মদিনা শরীফের ইমামের কাছে পাঠান, কারি আব্দুল হক সাহেব হুজুরের কাছে পাঠান, তারপর আহমদ বিন ইউসুফ আল আজহারির কাছে পাঠান, কারি নাজমুল হাসান সাহেবের কাছে পাঠান। ওনারা সবাই বলবে তার তেলাওয়াত গলত, তার পিছনে নামাজ হবে না, লাহানে জলি, মারাত্মক পর্যায়ের গলত তার তেলাওয়াত। বুঝে আসছে কথা? তাহলে এবার হেফজখানার হুজুর থেকে তো আরো নিচে গেল সালিহি, এখন কি হবে ভাই বলেন? এখন তারে যে আমি ফোন দিছি, এটা তো তার সৌভাগ্য। আমি হেফজখানার হুজুরে তারে যে ফোন দিছি, এটা তো তার সৌভাগ্য। তার তো হেফজই নাই, কোরআন তেলাওয়াতে ঠিক নাই, নামাজে হয় না তার। না হয় না তো। আমি চ্যালেঞ্জ করলাম সালিহির রেকর্ড আপনি, সালিহি সূরা ফাতিহার রেকর্ড আপনি আমার কাছে পাঠান। আজকেই হইছে, আমরা জানি না কেরাত কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, আমরা কি বুঝি না? তাহলে স্যার পড়তে তেলাওয়াত করেন, আপনি সূরা ফাতিহা পড়েন, শুনি। সূরা ফাতিহা পড়বো? জি আপনি পড়েন। আমি পড়বো? আচ্ছা, ভুল ধরেন। হ্যাঁ পড়েন, ভুল ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হইছে? এই যে জিম এখানে কয় আলিফ টানলেন আপনি? হইছে কিনা ভুল গেলে আপনি কোন? আপনি কয় আলিফ টানলেন এখানে বলেন? এক আলিফ টানছি। চালান, আপনি চালিয়ে যান, চালিয়ে দেখতেছি। না এখানে কয় আলিফ টানতে হবে এটা বলেন। রাজিমের ভিতরে কয় আলিফ টানতে হবে বলেন। এই মাদের নাম কি? এই মাদের নাম কি বলেন? আপনি সূরা ফাতিহাটা পড়েন। সূরা ফাতিহা পড়ে পড়বো, ওখানে আউযু বিল্লাহি, রাজিমের ভিতরে কয় আলিফ টানতে হবে সেটা আপনি বলেন। আপনি পুরো পড়বো তো পুরো সূরা ফাতিহা 30 পারা আপনাকে শোনাবো। রাজিমের ভিতরে কয় আলিফ টানতে হবে সেটা বলেন। আর এই মাদের নাম কি? আশপাশে কি ফোন কেটে দিলেন কেন এখন? দেখছো কত বড় চোর?